সনদ 2025-এর একটা খসড়া ড্রাফট জাতীয় ঐকমত্য কমিশন থেকে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল, কয়েকদিন আগে আমাদের কাছে দিয়েছে। সেখানে জুলাই সনদ প্রস্তুতির জন্য গঠনের জন্য জাতীয় ঐকমত্য কমিশন গঠনের আগের ইতিহাস এবং ঐতিহাসিক প্রেক্ষাপট, তারপরে রাজনৈতিক দল সময়ের সাথে আলোচনা এবং সুপারিশ, এগুলো সব বিস্তারিত বর্ণনা করে যে সমস্ত সুপারিশগুলো ঐকমত্যের ভিত্তিতে সবাই গ্রহণ করেছে, সেই সুপারিশগুলো একত্রিত করে সেই জুলাই সনদ প্রণীত হবে, সেটা বলা আছে। এবং এই সনদের উল্লেখিত মানে যে সনদগুলো, যে প্রতিশ্রুতিগুলো ওখানে উল্লেখিত থাকবে, সবাই একমত হয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য 2 বছরের একটা সময়সীমা ওনারা প্রস্তাব করেছেন জাতীয় সংসদের, পরবর্তী জাতীয় সংসদের গঠিত হওয়ার পরে। এবং সেখানে প্রতিশ্রুতি এবং অঙ্গীকার চেয়েছে রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে। আমরা সেই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আমরা প্রদান করেছি। আমরা সেই ড্রাফটের খসড়াটায় 2-1টি শব্দগত বাক্যগত সামঞ্জস্য সেগুলো সংশোধন করে জমা দিয়েছি। এবং সেটা বাস্তবায়নের পথে যে সমস্ত সাংবিধানিক সংশোধনী, অন্যান্য আইনের সংশোধনী, বিভিন্ন বিধি বিধান, রুলস এবং নিয়ম কানুনের সংশোধনের প্রয়োজন হবে, সেগুলো করার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যেটা তারা চেয়েছেন। তো এই হিসাবে সেটা বাস্তবায়ন হবে। আমরা আশা করি এই জুলাই জাতীয় সনদ এখনও স্বাক্ষরিত হয়নি, বাট গতকালকে পর্যন্ত সবার ঐকমত্যের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ। জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের যারা যুক্ত ছিলেন আমরা তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই। এবং এই গণঅভ্যুত্থানে 2013 সালের শাপলা চত্বরের যে মর্মান্তিক ঘটনা, যে হত্যাযজ্ঞ, তার শিকার যারা, হেফাজতে ইসলাম, তার যে মূল নেতৃত্ব, সেটা এখানে যারা মূল নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা আহমদ শফি সাহেব এবং মাওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব, তাদের কবর জিয়ারত করেছি আমরা, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি।